হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আমরা প্রত্যেকেই সুস্থ সবল ভাবে কিন্তু বেঁচে থাকতে চাই। প্রত্যেকেই চাই আমাদের শরীর যেন রোগ মুক্ত থাকে। ভগবান আমাদেরকে সেই বিধানই দিয়েছেন। তার অমৃত নির্দেশ আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা সারা জীবন রোগমুক্ত থাকব এবং আমাদের দীর্ঘায়ু লাভ হবে। বর্তমানে মানুষের মধ্যে যে সমস্যাগুলি সবথেকে বেশি করে দেখা দিচ্ছে সেটি হলো সুগারের সমস্যা এবং হঠাৎ করে হার্ট অ্যাটাকের সমস্যা। এই যে হার্ট অ্যাটাকের কবলে বর্তমানের মানুষ পড়ছেন এবং প্রত্যেকটা মানুষ দেখবেন সুগার রোগে ভুগতে থাকছেন। এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। ভগবান এর বিধান আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেই বিধান মেনে না চলি তাহলে তো আমাদেরকে ভুগতে হবেই হবে। বর্তমানে এমন একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা উপস্থিত হয়েছি যে কঠিন পরিস্থিতিতে পড়ে মানুষের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। হঠাৎ করে মানুষের হার্ট অ্যাটাক চলে আসছে, মানুষের সুগার রোগ ধরা পড়ছে। প্রত্যেকটা মানুষ আজকে বিভিন্ন রকম রোগে ভুগতে থাকছেন। পেটের রোগ থেকে শুরু করে সব রকম রোগে মানুষ কিন্তু ভুগতে থাকছেন। এই সবগুলি থেকে আমরা কিন্তু সহজে বাঁচতে পারবো না যদি আমরা ভগবানের বলা কথাগুলি মেনে না চলি। আমরা তো অনেক ডাক্তার দেখাচ্ছি, অনেক বড় বড় ডাক্তারকে প্রচুর টাকা খরচা করে তাদের কাছে চিকিৎসা নিচ্ছি, কিন্তু তাতেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না। বর্তমানের আমরা যে খাবারে অভ্যস্ত হয়ে উঠেছি, আমরা যে খাবার বর্তমানে গ্রহণ করি সেই খাবারই কিন্তু আমাদেরকে অনেকাংশে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। বর্তমানের মানুষ এতটাই অসৎ হয়ে গিয়েছে যে বর্তমানের মানুষ এতটাই চোর প্রকৃতির হয়ে গিয়েছে যে দেখবেন প্রত্যেকটা খাবারের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসে আজকে ভেজাল দিতে তারা কুণ্ঠাবোধ করছেন না। আমরা যেসব খাবার গ্রহণ করি, শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস, যিনি যেমন খাবার খান না কেন প্রত্যেকটা খাবারেই দেখবেন আজকে বিষ মেশানো হচ্ছে, প্রত্যেকটা খাবারই কিন্তু ভেজাল মেশানো হচ্ছে। তাই আমাদেরকে সর্বপ্রথম সাবধান হতে হবে খাবার গ্রহণ নিয়ে। দ্বিতীয়ত, আমরা যদি ভগবানের নির্দেশ মেনে চলি, যতটা পারবো আমরা সহজ পাচ্য সদাচার আহার গ্রহণ করব। নিরামিষ আহার আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি নিরামিষ আহার বেশি করে গ্রহণ করতে পারি, সপ্তাহের যদি বেশিটা দিন আমরা নিরামিষ আহার গ্রহণ করি তাহলে কিন্তু আমরা যেমন পুণ্য নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম করতে পারবো, তেমনি আমরা বহু পুণ্যের অধিকারী হওয়ার সাথে সাথে আমাদের শরীরও নিরোগ থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দ্বিতীয়ত, শ্রী ভগবান আমাদেরকে নাম জপার কথা বলেছেন, ধ্যান করার কথা বলেছেন। এই যে ধ্যানের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে যে অদ্ভুত তরঙ্গের সৃষ্টি হয়, স্নায়ু উত্তেজিত হয় এবং স্নায়ু কিন্তু প্রচন্ড স্ট্রং হয়ে যায়, তার ফলে কিন্তু বহু রোগ আমাদের কাছ থেকে দূরে চলে যায়। দেখবেন যে সমস্ত মানুষ সদাচার আহার গ্রহণ করেন তাদের রোগ শোক কম হয় এবং তারা দীর্ঘদিন যাবৎ সুস্থ শরীরে বেঁচে থাকতে পারেন। তবে বর্তমানে কলিযুগের মানুষ কলির বশে বশীভূত হয়ে ভগবানকে ভুলে গিয়েছেন, ভগবানের সাধন ভজন করতে ভুলে গিয়েছেন। আমরা ভগবানের নাম করতে থাকি না, ভগবানের নাম জপতে পারি না। ভগবানের জন্য আমাদের 24 ঘন্টার মধ্যে একটুও টাইম হয় না, কিন্তু অন্যান্য বিভিন্ন কাজের জন্য আমাদের প্রচুর টাইম হয়। যে কাজগুলির মধ্য দিয়ে আমাদের ক্ষতি সাধন হয় সেই কাজগুলো কিন্তু আমরা কখনো ভুলি না, কিন্তু যে কাজের মধ্য দিয়ে আমাদের শরীর সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে, নীরব থাকবে, রোগমুক্ত থাকবে, সেই কাজকেই আমরা ভুলে যাই। যে কাজের মধ্য দিয়ে আমরা চিরমুক্তি লাভ করব, যে কাজের মধ্য দিয়ে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব, সেই কাজকেই আমরা ভুলে যাই। ভগবান বললেন ধ্যান করার কথাই, এই ধ্যানের মধ্য দিয়ে আমাদের কিন্তু প্রচুর রোগ শোক দূর হয়ে যায়।
ধ্যানের মধ্য দিয়ে, ধ্যানের যে কম্পন তরঙ্গ, সেই তরঙ্গের মধ্য দিয়ে বহু মারণ ব্যাধি কিন্তু দূর হয়ে যায়, আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। তাই তো প্রত্যেকে অতি অবশ্যই নিজের আহারের প্রতি জোর দিন, নিজের আহারটাকে সদাচারী করার চেষ্টা করুন এবং খুব করে ধ্যান করুন। ভগবানের নাম করতে থাকবেন, দেখবেন আপনার মনের পাওয়ার কত বেড়ে যায়, আপনার শরীরের পাওয়ার কতটা বেড়ে যায়। প্রত্যেকে দেখবেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান তো আমাদেরকে বিধান দিয়েছেন, কিন্তু আমরা যদি না সেটি পালন করি তাহলে তো আমাদেরকে ভুগতে হবেই হবে। সকলে খুব ভালো থাকবেন। আপনাদের অশেষ কৃপায় আমরা আপনাদের সামনে ভগবানের অমৃত কথা তুলে ধরতে পারি। প্রত্যেকে অতি অবশ্যই সুস্থ সবলভাবে বেঁচে থাকুন, ভগবানের আশীর্বাদ লাভ করুন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।